নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যেও কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গলের সাথে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশির কিছু কিছু রাশির জন্য তার কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই কেতুর এই নক্ষত্র পরিবর্তন আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট পাবেন। যদিও আপনার রাশিতে রাহু বসে আছে, হতে হতে অনেক কাজ আটকে যাচ্ছে, দ্বিধাগ্রস্ত ভাব হচ্ছে, সেখানে আপনি অনেকটাই নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ইনটিউশন বা যথেষ্ট কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা আপনার বাড়বে। আর্থিক লাভ হবে, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো অর্থ যে আটকে, সে অর্থ পেলে, পুরোটা না পেলে অনেকটা পাবেন। ইতিবাচক পরিবর্তন হবে, ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সূচনা হবে। আপনার মনে করুন এই সময় কুম্ভ রাশির লোকেরা ইচ্ছা পূরণ হবে। আপনার ফ্যামিলিতে কোনো শুভ কাজ হতে পারে, কোনো মাঙ্গলিক কাজ, কোনো বাড়িতে কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান, কোনো পুজো আর্চা হতে পারে। বাড়িতে আধ্যাত্মিক চিন্তা ভাবনা একটা পরিবেশ তৈরি হবে। কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে গেলেন, সেখানে অনেকের সময় কাটে, সেখানে দান ধ্যান করলেন, মনের মধ্যে একটা স্বস্তির বার্তা, কি বলবো, আপনার মধ্যে অ্যারোগেন্ট ভাবটা কেটে যাবে, অ্যাগ্রেসিভ ভাবটা কেটে যাবে, একটা শান্ত শুভ্র ভাবটা সংযত ভাবটা আপনার মধ্যে কাজ করবে।
এবং লোকের কাছে আপনি সম্মানও পাবেন। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে? আপনি এই ধর্মের মানুষ, ওই ধর্মের, আমার ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 আমাদের ভারতবর্ষের সেকুলারিজম স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয় আপনি কিন্তু আসতেই পারেন, যে বয়সেও আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতের রেখাটা, হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আপনি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সবকটাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে। সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেতেই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।